ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে শনিবার ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় দেশের সব নদী ও সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের গভীর সমুদ্রগামী জেলেরা এ সময় মাছ ধরা বন্ধ রাখার সব প্রস্তুতি নিয়েছেন। তবে ইলিশ রক্ষায় উপকূলীয় জেলাগুলোতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও মানছে না অনেক জেলে এবং ব্যবসায়ীরা। প্রকাশ্যেই চলছে ইলিশ শিকার ও বেচাকেনা, আর এতে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগ উঠেছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রির দায়ে তাদের জরিমানা করা হয়। এ সময় ৮৫ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। এদিকে পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০,০০০ মিটার কারেন্ট জাল জব্দসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী আলভি এলাকায় পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে ওই ২ ব্যক্তিকে জাল বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়। এদিকে ড্রোনে নজরদারি চালালেও মেঘনায় নিষিদ্ধ জাল টেনে মাছ ধরার চেষ্টা করেন কিছু জেলে। কোথাও জাল পুড়িয়ে দেওয়া হয়, কোথাও আটক করা হয় ট্রলার। সব মিলিয়ে মা ইলিশ রক্ষার এই অভিযান এখন যেন মেঘনার বুকে এক অদৃশ্য যুদ্ধের ময়দান। হিজলা উপজেলার স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যবসায়ী এখনও গোপনে ইলিশ পাচার করছেন। রাতে ট্রলারে চড়ে নদীপথে মাছ নিয়ে যায় দূরের ঘাটে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে ব্যবহার হচ্ছে ছোট শিশুদেরও। তারা দূর থেকে সংকেত দেয় জেলেদের। কিছু ক্ষেত্রে শিশুদের দিয়েই মাছ ধরা হয়, কারণ তারা আইনগত শাস্তির আওতায় পড়ে না। অভিভাবকেরা তাই তাদের নদীতে নামিয়ে দেন ঝুঁকি জেনেও। জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা ভাঙলে জাল জব্দ, জরিমানা, আবার কখনো কারাদণ্ডও হয়। তবু ২৫ কেজি চালের সরকারি সহায়তায় মাস চলে না। ফলে জীবিকার চাপে অনেককেই ঝুঁকি নিয়ে নামতে হচ্ছে নদীতে। অরিত্র বাসু, কালবেলা।